আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর মতো সবার সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো শীতের সবজি ফুলকপি আর আলু দিয়ে ডিমের বিরিয়ানি। ডিনার অথবা লাঞ্চের জন্য আপনারা এই রেসিপিটা এক পাকে বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ, আর এই শীতকালে এই রেসিপিটা খাইতে খুবই একটা মজার রেসিপি। শীতের সবজি দিয়ে আপনার রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে ১ কাপ বাসমতি চাউল নিয়ে নিছি। চাউলগুলো আমি এবার ধুয়ে নিয়ে আসবো। চাউলগুলো ধুয়ে নিয়ে এসে এবারে ০.৫ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এদিকে চলে আসলাম আমি চুলে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল। তারপরে তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার একটু নাড়া দিয়ে দিব লবণ আর হলুদগুলো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে ডিম। ৪ টা ডিম সিদ্ধ করে নিয়ে নিছি। এবার আমি ডিমগুলো ফ্রাই করে নিব। তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব। তারপরে ডিমগুলো ধুয়ে হালকা একটু কালার করে ডিমগুলো আমি ফ্রাই করে নিয়ে নিলাম। এবার ডিমগুলা উঠিয়ে নিয়ে নিব। ফ্রাই করা হয়ে গেছে। বেশি ফ্রাই করার প্রয়োজন নাই, যেহেতু ডিমগুলো আমি সিদ্ধ করছি, না হলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে। এরপর আমি এখানে নিয়ে নিলাম ছোট সাইজের ২ টা আলু, এভাবে একটু টুকরা করে কেটে নিয়ে নিছি। দিয়ে দিলাম আলু ফ্রাই করার জন্য। আর আমি নিয়ে নিলাম কয়েক টুকরো ফুলকপি। ফুলকপি আর আলু একের সাথে দিয়ে আমি ফ্রাই করে নিব। এবার একটু নাড়া দিয়ে দিব। তারপরে নাড়া দিয়ে আমি এবার ঢাকনা লাগিয়ে দিব। চুলার হিটটা হাইতে রেখে ঢাকনা লাগিয়ে দিব। ঢাকনা লাগিয়ে দিলে ফুলকপির আলুগুলো ফ্রাইও হইব, আর একটু বয়েল হয়ে একটু নরম হইব। প্রায় ৩ মিনিটের মতন আমি হাইটে রেখে ফুলকপির আলুগুলো ঢাকনা লাগিয়ে একটু ফ্রাই করে নিয়ে নিছি। অনেকটা কালার এসে গেছে, কিন্তু আমি আরও একটু ফ্রাই করব। আরও ১ মিনিটের মতন একটু ফ্রাই করে একটু কালার করে নিয়ে নিব। আরও ১ মিনিট ফ্রাই করে একটু কালার করে নিয়ে নিছি। আমার ফ্রাই করা হয়ে গেছে, রেডি। এবার আমি ফুলকপি আর আলুগুলো উঠিয়ে নিব। ফুলকপি আলু উঠিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো প্রায় ২ মিনিটের মতো আমি একটু ভাজি করে নিব। ২ মিনিটের মতো একটু ভাজি করে জাস্ট একটু নরম করে নিব। হালকা বাদামি কালার করে নিয়ে নিলাম ২ মিনিট ফ্রাই করে। এরপরে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা বাটা, আর আধা টেবিল চামচ রসুন বাটা। ১০-১৫ সেকেন্ড আবার আদা রসুনগুলো একটু ফ্রাই করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো। আবার একটু পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিলাম প্রায় ৫-১০ সেকেন্ডের মতন। এবার দিয়ে দিলাম চাউল। চাউলগুলো আমি পানি ঝরিয়ে নিয়ে নিছি। চাউল দিয়ে আমি ১ মিনিটের মতন ভাজি করে নিব। মসলা পেঁয়াজের সাথে চাউলগুলো ১ মিনিট এভাবে ভাজি করে নিয়ে নিলাম। ১ মিনিট পর আমি এতে দিয়ে দিব একটা টমেটো, আমি একটু লম্বা করে চিকন করে কেটে নিয়ে নিছি। আর দিয়ে দিলাম ফ্রাই করা ফুলকপি আর আলু। আবার চাউল আর আলু, ফুলকপি ১ মিনিটের মতন আবার একটু ফ্রাই করে নিব। চুলার হিটটা এবার হাইতে রেখে আরও ১ মিনিট ফ্রাই করে নিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিব পানি। যেহেতু ১ কাপ চাউল দিছি, ১ কাপের জন্য আমি ২ কাপ পানি দিলাম। এইজন্য চাউলটা মেপে দিলে ভালো হয়। ১ কাপ চাউল দিলে ১ কাপের সাথে ২ কাপ গরম পানি দিয়ে দিবেন। গরম পানিটা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দিয়ে তারপর আমি দিয়ে দিলাম ৩ টা আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার একটু নাড়া দিয়ে দিব। আর নাড়া দিয়ে আমি এবার চুলার হিটটা লো করে দিব। মিডিয়ামের থেকে লো করে দিয়ে ঢাকনা লাগিয়ে ১০ মিনিট আমি দমে রাখবো। চলে আসলাম ১০ মিনিট পর। দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু জড়জড়া হয়ে গেছে। নাড়া দিয়ে দিলাম। নিচে থেকে আমি একটু নাড়া দিয়ে উঠিয়ে দেখি। উল্টে নিলাম। আমি ডিমটা কিন্তু এখনো দেই নাই। ডিমটা একটু পরে দিলে ভালো হয়। এবার ডিম দিয়ে দিব। যেহেতু ডিমগুলা সিদ্ধ করে নিছি। আগে দিলে কিন্তু ডিমগুলা পুরাপুরি শক্ত হয়ে যাবে। তাই ডিমগুলো আগে দেই নাই। এখন ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আধা চা চামচ গরম মসল্লা পাউডার। আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিলাম। সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার আবার একটু নাড়া দিয়ে একটু মিক্স করে নিব ভালো করে। ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে আরও ২-৩ মিনিটের মতন লো হিটে দমে রাখবো। চলে আসলাম ২-৩ মিনিট পর। হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে ডিমের বিরিয়ানি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।